চলো রেডি হয়ে, এই যে মাম্মাম রেডি, মাম্মাম এখন যাচ্ছে। চল ছোটো, বাবা নিচে নেমে চলে গেছে। এখন টাইম স্লট হয়ে গেছে 10টা থেকে 12টা, 11:30 থেকে 1:30 এরকম করে। সকাল 8:30 থেকে একটা ব্যাচ আছে আমাদের, 10টা থেকে ব্যাচ থাকে, ব্যাচ। চলো নামো নামো ফার্স্ট। আবার কি দিদি, দিদি টাটা করো, দেখো টাটা বলছি। না এখন আমরা যাব না, ওকে এত বড় জুতো পরায় না। চলো আমরা পরে দেখছি। আসতে মাথা ঠুকছে কয়েকদিন ধরেই, টানা মাথা ঠুকছে। চলো চলো চলো, দিদি চলে গেল, এবার তুমিও খাবে। মেশিনে কাপড় জামা কাচতে বসিয়েছি, এই যে কাপড় জামা ধোয়া চলছে। এর মধ্যে সব দিয়ে যে দেখো ওদের মাথার বেল্টটাও দিয়ে দিয়েছি, তো ধোয়া চলছে। আর 10 মিনিট বাকি আছে। বেড এখনও তুলিনি, এখানের বেড ওরকমই পড়ে আছে, এই যে গোছাবো। মেয়েকে আগে রেডি করে পাঠালাম, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট আগে যেতে বলেছে। ওয়েদারটা দেখো, সারা রাত বৃষ্টি হয়েছে। বাড়াবাড়ি হচ্ছে না? ওকে ইনহেলার দিচ্ছিস? কিরে দাও, ওটা দাও, ওটা দিদির ইনহেলার। ওর লাগবে না ইনহেলার, ওর মুখে গুঁজে দিলে হবে, ওর ইনহেলার লাগবে না। ওটা দিদি শরীর কাশি সর্দি হয় বলে ডাক্তারে দিয়েছে, পুতুলের কিছু ডাক্তারে লেখেনি এখনো, ও সুস্থ আছে। ও শুধু মুখটা এরকম হয়ে গেছে নীল। ইনহেলারের ডাব্বা বার করে আনছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হলো সানডে, স্যাটারডেতে আমি কোনো ব্লগ করিনি। একটা বিশাল বড় ডিজাস্টার আমাদের সাথে হয়ে গেছে, পরে আমি হাজব্যান্ডের পারমিশন পেলে তবে সেটা বলতে পারবো, একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারে। তো ওই জন্যে আমরা পুরো কালকে জাস্ট কী বলবো, ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। এখনও সেই মধ্যে আছি, তো এই প্রবলেম সলভ হয়নি। এখন তো সকাল সকাল মেয়ে ড্রয়িং স্কুলে গেল, ওর বাবার অবস্থা খুবই খারাপ, মেন্টাল পরিস্থিতি আমারও খারাপ। তার মধ্যে কালকে মাসি আসেনি যেহেতু ঘরের প্রচুর কাজ ছিল, সেগুলো পেন্ডিংও থাকে। যেমন মনে করো এই যে জামা কাপড় মেলাটা কালকেরটা আজকে করলাম, সেগুলো কালকে আর কাচতে বসাইনি, কারণ বসালে কাঁচা জিনিস মেলতে হবে, নাহলে গন্ধ হবে। তো এই হলো ব্যাপার। এদিকে জামা কাপড় বাইরে মেলে ফেললাম, একটা কাজ, বড় কাজ হয়ে গেল, পুরো এদিক থেকে ওই দিক পর্যন্ত আসে। আর একটা জিনিস হচ্ছে, মোহর সকাল সকাল ওর বাবার নিচে বেডটা করে শোয়, ওটার মধ্যে জল ফেলে দিয়েছে। ভাদ্র মাসের পুরো পচা গরম। আজকে কি বলতো, আজকে একদমই রোদ নেই, বাট একটা বাজে গরম। তো ভেবেছি ডিমের ঝোল ভাত করব বা ডিমের কারি ভাত করব, সাথে কুমড়ো আলু পেঁয়াজ সব মিলিয়ে একটা ভাজা করে দেবো। মানে এখনও সবজি আমার ওইটুকুই আছে। আর বাচ্চাদের জন্য সেদিন মাছ এনেছিলাম, মাছ তো রেখেই দিয়েছি। এই হলো ব্যাপার, এই হলো এখনকার পর্যন্ত আপডেট। বিছানা দুটো তুললাম আর মেঝেটা ঝাড়ু দিলাম। এখন একটু বসে নিই, মেয়ে আসবে, মেয়েকে একটু কিছু খেতে টেতে দেবো। মানে সকালেও খেয়ে গেছে, কিন্তু ওর হলো বায়না হলো রবিবার দিনকে একটু প্যানকেক করে দাও, নাহলে নুডলস দাও, নাহলে পরোটা করে দাও। তো পরোটা বালাই তো নাই, এখন করতেই পারবো না। আর আমি একটুখানি চাউমিনটাকেই আর কি ওই নুন হলুদ আলু দিয়ে ভেজে রাখলাম, ওটা যখন খিদে পাবে ও খাবে। তারপর পরপর তো আছেই চান করা সমস্ত কিছু। তো এই যে বসে আছে আমার সাথে মোহনমণি পুতুল নিয়ে, পুতুলের মুখটা শুধু দেখো, দেখো মুখটা দেখো, এই হলো পুতুলের অবস্থা। চলো মেজে মামা মনে হয় এসে গেছে, যে এই ঘরটা ঝাড় দিয়ে দিলাম। এই যে মামা এসে গেছে, এই যে ক্লিন হয়ে গেছে পুরো। বিছানা তুলেছি, বিছানার মধ্যে সারাদিন মনে হয় 5 বার আমি বিছানা ঝাড়ি। রাতে অনেক সময় দেখি যে আর চাদরটা চলছে না, তখন তুলে ফেলি। মেশিন পুরো ফাঁকা, হ্যাঁ
মেশিনে এগুলো এগুলো নোংরা আবার রেখেছি। মামা এ চিত্তে 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 চলে এলো, চিত্তে 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 চিত্তে। হ্যাঁ হ্যাঁ, বাবা একটু টেনশনে পড়ে গেছে গো বাবা। বাবার খুব একটা টেনশন হয়ে গেছে, বিশাল চিন্তায় পড়ে গেছে বাবা। ওটা আছে, বড় হলে বুঝতে পারবে। বসো বসো, রেস্ট করো। ড্রয়িং হলো? ড্রয়িং হয়েছে? শীর্ষা গিয়েছিল নাকি? বাহ বাহ, হ্যাপি হয়েছ? যাক, চলো পরে আসছি। এখন বেরিয়ে পড়লাম মেয়েদেরকে নিয়ে একটু বাইরে, একটু হাওয়া টাওয়া খেয়ে। ইচ্ছা আছে আজকে একটু বাজার করার, কারণ হলো সবজিপাতি দামের এমনই অবস্থা, কেনা একটা দায় হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। তো ভাবলাম যে চলো, রোববারে হাট আর রেলগেটের বাজারে প্রচণ্ড সস্তায় সবজি পাওয়া যায়। তো অনেক তর্ক ঝগড়ার পরে বেরোলাম আর গেলাম হলো রেলগেটের বাজারে, কারণ হলো ওইখান থেকে একটু সবজি নিয়ে আসলাম। আর আমাদের বাজারপাতিতে যে সবজিগুলোর অনেক বেশি দাম, সেখানে ওইখানে অর্ধেকেরও কম দাম। মানে নর্মালি বাজার থেকে সবজিগুলো সবজিওয়ালারা ওইখান থেকে কিনে আনে। তো ওর জন্যই আমরা ভাবলাম চলো বেরিয়ে যাই। হাজব্যান্ডের প্রচণ্ড আপত্তি, কারণ ও পছন্দ করে না যেতে। এক সময়ও যেত, কিন্তু এখন যেতে চায় না, কারণ ওর মোবাইল হারিয়ে গিয়েছিল এখানে। আমি এখন ভয়েস দিচ্ছি হলো বারান্দায় বসে, তাই বাস থেকে হয়তো তোমরা টিলা ভাঙা লোহা ভাঙার কথাও শুনতে পাচ্ছ। চলো দেখতে থাকো, যাচ্ছি। বেশি কিছু বাজার করব না, অল্প স্বল্পই বাজার নিয়ে আসবো। মেয়েদের একটু ঘোরাও হয়ে যাবে। আর ঘরে থাকলে তো একদম বোর লাগে, কারণ পুরো সপ্তাহ যেরকম চলে, তো সেখানে রোববারটা মনে হয় একটু যদি বাইরে একটু কাজও সারতে যাওয়া হয় ভালো লাগে। কারণ আমাকে দেখেছো তোমরা, বেশিরভাগ সময় ঘরেই থাকি, সংসার, বাচ্চা মানুষ, তারপরে ঘরের কাছে বাইরে যাওয়া, এসব নিয়েই থাকি। কখনো সেভাবে আলাদা করে ঘোরা বা বাইরে বেরোনো সে সুযোগও হয় না, সে সময়ও হয় না। তো চলো দেখতে থাকো, চলেই এসেছি। এই দেখো, এটা হলো আমাদের যে ব্রিজ একটা আছে, ওভারব্রিজ, সেটা আর কি। সামনে শিলিগুড়ি টাউন, এখানে হলো শিলিগুড়ি স্টেশন। ছোট্ট যে আঙুল দিয়ে ওর বাবা দেখালো যে ট্রেন যাচ্ছে। শিলিগুড়ি স্টেশনে মেনলি মানুষরা কখনো যায় না, সবাই এনজেপি দিয়ে নামে। শিলিগুড়ি স্টেশনটা ভীষণ ছোট্ট। শিলিগুড়ি টাউন একটা স্টেশন আছে, শিলিগুড়ি জংশন একটা আছে। তো এই দেখো বাজার ঢুকছি, বাজার অলরেডি বসে গেছে। এই পাশ থেকে দেখতেই পাচ্ছ, এই বাজারেই ঢুকবো। বহুদিন পরে আমি রেলগেট বাজারে একটু এসেছি। এই বাজারে আসা হয় না, এখানে অনেক সস্তায় পাওয়া যায়। এইটা হলো রেলগেট বাজার আমাদের। তো আমি দেখি এখান থেকে একটু বাজার করব, ওর বাবা আসুক। মাসি পটল ভেন্ডি কত? হ্যাঁ 30। না না না, দাঁড়াও দাঁড়াও। বাড়ি ফিরে চলে এসে ভালো করে মামাকে একটুখানি মানে ফ্রেশ করে নিয়ে ওকে খাইয়ে দিলাম, ওকে শুইয়ে দিয়েছি। মোহরের খাওয়া হয়ে গেছে। এখন আমি একদিকে একটু পাঁপড় ভাজবো। সকালে ডিমের কারি করেছিলাম একটু, এই যে ভাজা কারি, এই যে ভাজাটা রয়েছে কুমড়ো আলু দিয়ে ভাজা। আর এদিকে এই যে ভাত মেখে এভাবে গরম করতে দিয়ে দিয়েছি, গড়ায় গরম হয়ে করবো পাঁপড় ভাজা। আর বাসন কোসন থাকুক, ও কালকে সকালে গোছাবো। বাজারটাই দেখে নিয়েছেন, আজকে এনেছি হলো এই যে বাজার। কোথায় গেল? এই হলো বাজার, সাথে আলুও আছে 1 কেজি। মানে আলুটা ক্যারি করতে পারি না অত বেশি, কারণ ওর এমনিতেই এইসব বাজার করতে গিয়ে বকা দিচ্ছিল, এতক্ষণ ধরে টাইম লাগবে। তো এই হলো আমার বাজার। এটা টোটাল আছে 200 টাকার বাজার। তো আলু পেঁয়াজেই তো প্রচুর লেগে যায় জানো, আলু পেঁয়াজেই। এখানে 1 কেজি আলু 500 পেঁয়াজ, এইখানেই লেগেছে 60 টাকা। বাকি এগুলো বাজার। এখানে 20 টাকার পটল, আর এদিকে 10 টাকার শাক এটা। আর এইদিকে কুমড়োটা হলো 20 টাকার, পেঁপে হলো 20 টাকার, ঝিঙে হলো 10 টাকার,
টমেটোটা নিল 20 টাকার, এরকম করে সমস্ত মিলিয়ে বাজার করলাম। একটু সস্তা পড়লো, তাও একটু টাকা বেশি নিয়ে যখন যাওয়া হয় মানুষের আরও বেশি বাজার হয়। আমার একা বাচ্চা নিয়ে ওর বাবা অ্যান্টি বাজারে এখান থেকে করার, কারণ এখানে ওর বাজার করতে গিয়ে যেহেতু ওর মোবাইল হারিয়ে গিয়েছিলো ওইখান থেকে বাজার করে না, এটা এখান থেকে সবজি বাজারের বাজার সবাই করে। এগুলো ব্যাপার, এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো আর দিয়ে এবারে খেতে যাব। আর সকালেই আয়রন, রাতে যে আয়রন করবো সেই ইয়েও নেই, আমার এনার্জি নেই। খেয়ে নিয়ে দেখি, কারণ সকালবেলা আবার অনেক সময় কারেন্ট যাচ্ছে, এটাও আর একদম মুশকিলের ব্যাপার। তো দেখি খেয়ে নিয়েই তেমন হলে আয়রনটা করে নেবো, ওর জামাটা করে রাখবো, ওর বাবারটা সকালবেলায় করবো। আস্তে আস্তে কথা বলছি, এখন বাজে 11:20, 2 মেয়েরই খাওয়া হয়ে গেছে। তো তাই ভাবছি মোমো যদি ঘুমিয়ে যায় ভালো, দুপুরে একটুও ঘুমোলো না জানো, এগুলো ব্যাপার। চলো গুছিয়ে ফেলি। পড়তে পারে, তুমি নামো নামো নামো, যেটুকু নামছে ওটুকুই নামবে, আমার জন্য ও কেন তাড়াতাড়ি নামবে। টাটা মামা, টাটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। মোহরমণি উঠে গেছে আর এইদিকে দেখো বাইরে কি কটকটে রোদ, তাই জানলা খুলিনি। ও পুতুল নিয়ে খেলছে আর একটু খাচ্ছে, টিফিন খাওয়া হয়ে গেছে, তাই আপেল খাওয়াচ্ছি। আর এখানে রোদের চোটে অবস্থা খারাপ। আমি যাব আজকে প্লেন ডাল, আলু সেদ্ধ, ডিম এরকম রান্না করব। আর ওকে দিয়েছি পরোটা, আলু ভাজা, আর আমি খেয়েছি একটু মুড়ি। এই যে আপেলটা কাটা রয়েছে, একটু খোসা শুদ্ধই কাটি, সেইগুলো যাতে খোসাটা খাওয়ার অভ্যাস থাকে। আমি বড়টার সময় প্লেন করে করতাম, কিন্তু তাতে ও খাওয়া নিয়ে খুব ঝামেলা, একটুও খোসা থাকলে তুলে দেয়। কিন্তু পুরো স্কিনটা আবার দিও না, অতটা পেটে হজম হবে না এক। দ্বিতীয়ত হলো আপেলের গায়ে না এখন শুনি ওয়াক্স থাকে, মানে মোমের একটা আস্তরণ থাকে, তাই জানলা দরজা বন্ধ করে এই মেঝেটা এখনও তুলিনি। ওর সাথে আমি খেলছি, একটু টাইম পাস করে নিই, তারপরে এখন আমি যাব রান্নাঘরে আর ও ওইদিকে খেলবে। ওর খেলা মানেই তো ওই জানলায়, তাই না? এ হলো ব্যাপার। চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে আশা করি। দাদি রান্নাবান্না সারি করতে করতে শুয়ে বসে কাজ করি। ডাল আলু সেদ্ধ করবো, এদিকে মেয়েদের মাছটা ফ্রিজ থেকে বার করা হয়নি, দেখেছো দেখেছো? এই যে আমার মাথায় বেরিয়ে যায়, সকাল সকাল বের করে রাখলে বরফ ছেড়ে যেত, রান্নাও হয়ে যেত, তা না। দেখো এই লকটা এই সাইডটা খারাপ হয়ে যাওয়ার পরে টুকটুক বেরিয়ে যায়। অলরেডি আমার যেন কী করেছে, সকালবেলায় মাম্মামকে একটা পরোটা বানিয়ে দিয়েছি, ওর বাবাকে 2টো পরোটা বানিয়ে দিয়েছি। তো ওই ওর মধ্যে কোন ফাঁকে নিয়ে এসে ইয়েটা ভেঙে ফেলে দিয়েছে, চাকি বাল্লাটা। চলো, সব সময় এই তুলসী গাথায়, চলো এদিকে না, চলো। ছি, তুলসী পাতা খাচ্ছে গপ গপ করে। চলো একটু ফাঁকা পেলে এসে তুলসী গাছ খায়। দিদি পড়তে বসে গেছে, দেখো স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে কেমন পড়তে বসে গেল। সারাক্ষণ এই করে বেড়াবি, সকালবেলায় উঠেছিস, আমি ঘর দর পরিষ্কার করলাম, তারপরে ভাবলাম একটু শোবে না, আমি চান করে নিই। রান্না বাড়া কমপ্লিট, 3:30 বেজে গেছে, এই যে 3:40। এখনও যে ঘুমোবে তার না, আমি চানটা করে নিই, এবার ঘুম পাড়াবো, খাওয়া দাওয়া পরে করবো। এই যে এখানে রান্নাঘরের কাজ বাজ কমপ্লিট করলাম। আমার রান্নাঘর তো জানো এই সময় ছিটানো থাকে, কারণ হলো এই যে এই মাছি এসে গোছাবে। এখানে পাতলা মাছের ঝোল করেছি গোটা লঙ্কা দিয়ে, আর এখানেও একটা ডিমের কারি, ওর বাবার ডিমটা ছিল ওটা দিয়ে কারি করে রেখে, যে কারিটা ছিল ওটা একটা ডিম সেদ্ধ দিয়ে কারি করে রেখেছি, হয়ে যাবে। এটা আলুর ছুড়া, এখানে ডাল, ভাত গরম তুলে রেখেছি, তাহলে আমি খেয়ে নিতে পারবো। আর টেবিলে আমার একটুখানি ইয়ে আছে, ওইদিকে জামা কাপড়গুলো রেখেছি তো ফেলে দেবে, ওই জন্য জানলা টেনে রেখেছি। উচ্ছে আলু ভাজা নষ্ট হয়ে যাবে, নাহলে উচ্ছেটা একটু খাবো, একটু রেখে দেবো। 3টে উচ্ছে, বড় বড় উচ্ছে, না করলা। এই তুই ঘরে আয় তো,
আমি মামাকে নিয়ে যাচ্ছি হ্যান্ডরাইটিং স্কুলে। হ্যাঁ, ডান দিকে। আবার ডান দিকে। ডান দিকে মানে রাইট সাইড বলো। अगेन राइट राइट। এই যে ডান দিকে পোস্টার লাগানো আছে না, ওইখানে দাঁড়াও। কেন তোমার নাম মামু নয়? আমি মনিক নেম। তোমার নিকনেম হলো? আচ্ছা। প্লিজ প্যানকেক। কি প্যানকেক? প্যানকেক কি করে বানাতে হয় আমি তো ভুলেই গেছি। প্লিজ প্যানকেক। আমি প্যানকেক বানাতে পারছি না। মুড়ি, জল মুড়ি খেয়ে নাও। না, প্যানকেক। আচ্ছা, পরে প্যানকেক প্যানকেক প্যানকেক। আচ্ছা, তোর একটা প্যান দে, সেটা কেক বানিয়ে দিচ্ছি। প্যানকেক। No, that is the addition of. It is addition of words. অ্যাডিশনাল ওয়ার্ডস। আচ্ছা, Yes. শোন, খাতাগুলো ওইদিকে নিয়ে যা, তোর কপিগুলো নিয়ে আসছে। দিয়ে চুপ করে বস। উফ, এখন প্যানকেক বানাতে হবে। চলো চলো গিয়ে বসো, দেখি পারি নাকি প্যানকেক বানাতে। প্যানকেক, বিদেশি গুলা রুটি। আমরা প্যানকেক বলতাম না, আমরা বলতাম গুলা রুটি, গোলা রুটি। আবার চোখে মুখে লেগে যাবে, ওটা শেষ হয়ে গেছে। রেখে দাও, বুন্ডু খেলছিল ওটা নিয়ে। মুখটা বন্ধ করে রাখো। মুখের মধ্যে কেউ পারফিউমে একটু হলেও তো বেরোবে। কি বলবো তোদেরকে আমি। দেখি দেখি দেখি, এই প্যানকেকের জন্য বায়না আজকে সকাল থেকে। প্যানকেক বানিয়ে দাও। এটা গোলা রুটি এক টাইপের আর কি, একটু মডিফাই করতে হয় গোলা রুটির থেকে। এখন প্যানকেক খাবো। প্যানকেকে এর কারণ আছে, এই প্যানকেক ব্যাপারটা পেপা পিগ কার্টুনে খুব দেখায়, তাই এও তো ভালোবাসে না। রাতে বাজে এখন 12টা 20। এখন ওনার খাওয়া দাওয়া হয়েছেন, উনি একটু পটি করছেন, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ন্যাপিটাই করে। আগে ফোনে রাতেবেলা ব্লগটা যে এড করতে গেলাম, ওভাবে ও গিয়েছিল, দেখলে যে মোহরে কর্ম করছিলেন, তো তারপরে না ফোনটা সুইচ অফ হয়ে যায়, তাই ব্লগ কন্টিনিউ করা হয়নি। সোমবার, রবি আর সোম দুদিনের ব্লগ একসাথে দিলাম। অনেকটা পিছিয়ে পড়েছি, তবুও দেখো, সাথে থেকেও আসছি কালকে আবার সুন্দর নতুন ব্লগ নিয়ে। টাটা।